হ্যালো বন্ধুরা, শুভ দুপুরবেলা। দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে কাঁকড়া। আমি গরম জলের ভিতরে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই সাইডে রয়েছে কাঁকড়ার ঘিলু, এটাকে আমি রসুন পেঁয়াজ দিয়ে ভাজবো। এই দেখো, এবার আমি কড়াইতে রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম ঘিলুটা, দেখেছো। তারপরে কি করব, এই তেলেই আবার পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। সুন্দর করে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে বাটা মশলাগুলো দিয়ে দেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। তারপরে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল ঝরবে ততক্ষণ মশলাটাকে কষাবো। এই দেখো তেল ছেড়ে দিচ্ছে মশলার গায়ে থেকে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি কি করব, কাঁকড়াগুলো দিয়ে দেবো। দিয়ে কাঁকড়াগুলোকে সুন্দর করে আমি কষাবো। সুন্দর করে এই যে কষিয়ে নিচ্ছি। দেখো সবাই কিন্তু কম বেশি কাঁকড়া রান্না করতে পারো, তবে আমি কেমন করে রান্না করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আবার কেউ বলো না যে কাঁকড়া রান্না করতে কি লাগে। আমি কেমন করে রান্না করছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কাঁকড়াটা সুন্দর করে কষিয়ে নিলাম, বেশ ভালো করে লাল লাল করে কষিয়ে নিলাম। কষানোর পরে তারপরে এই যে জলটা দিয়ে দিলাম। এই দেখো সুন্দর করে, কাঁকড়া সত্যি খুব ভালো লাগে, আর কাঁকড়ায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই দেখো এবার জল দিয়ে ভালো করে বেশ টকবক করে ফুটিয়ে নিচ্ছি। এই কাঁকড়াটাকে আমি মশলা করেই রান্না করবো। এই দেখো মশলা করে রান্না করলাম। কেমন হয়েছে বলো রান্নাটা, তোমরা একটু সবাই কমেন্ট করে বলো। আর আমার এই রান্নাটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে। এই দেখো বর আর মেয়েকে খেতে দিচ্ছি। সত্যি এর থেকে বড় শান্তির জিনিস কিছুই নেই বর আর সন্তানকে খেতে দেওয়ার থেকে। তো আমার চ্যানেলটি কেমন লাগলো, বাই বাই।